রক্ত থেকে প্লাজমা আলাদা করে বিক্রি, প্লাজমা পাচারে কোটি কোটি টাকার দুর্নীতি। আর এবার দানের রক্ত দুর্নীতি করবার অভিযোগ। দুর্নীতি তদন্ত করতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনের নজরে রয়েছে মোট 12টি বেসরকারি ব্লাড ব্যাংক। ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক বন্ধ। গতকাল থেকে ব্লাড ব্যাংকটি বন্ধ করেছে সরকার। হাজরার পিপলস ব্লাড ব্যাংকেও হানা। গতকালই হানা দিয়েছে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, কোটি কোটি টাকার দুর্নীতি। আর এবার সেই দুর্নীতি নজরে এসেছে স্বাস্থ্য ভবনের নজরে মোট 12টি বেসরকারি ব্লাড ব্যাংক। দুর্নীতি তদন্ত করতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি। ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক বন্ধ। গতকাল থেকে ব্লাড ব্যাংকটি বন্ধ করেছে সরকার। হাজরার পিপলস ব্লাড ব্যাংকেও গতকাল হানা দেওয়া হয়েছিল। রক্তদানেও রক্তে কোটি কোটি টাকার দুর্নীতি। আর সেই দুর্নীতির ইঙ্গিত দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি। মেসার্স হেলথ পয়েন্ট, মাল্টি স্পেশালিটি হসপিটাল, ব্লাড ব্যাংক 21/1 প্রাণনাথ পণ্ডিত স্ট্রিট, কলকাতা 7,25,000। এই কিন্তু অল অপারেশনস বন্ধ করে দেওয়া হলো। আমরা আগে যে রেড করেছিলাম তাতে আমরা কিছু কিছু ডিসক্রিমিনেটিং ডকুমেন্টস পেয়েছিলাম, ইনফরমেশন পেয়েছিলাম, সেটা আলটিমেটলি করবোরেশন হলো। 3.5 crores লাস্ট বিজনেস হয়েছে। এখন অব্দি যেটুকু বিজনেস দেখেছি, ব্রেকআপ কত ছিল, কত রেটে বিক্রি করলো, আমাদের পারমিশন নিয়েছি কিনা, ভিন রাজ্যায় গেল যখন, তার সেটাও তো কোল্ড চেইন মেনটেন করছে। 3.5 কোটি টাকা সন্দেহজনক ব্যবসা হয়েছে। হ্যাঁ, আমরা শুনলাম যে মুখ্যমন্ত্রী কাছে আর্জি জানাচ্ছেন, তদন্ত করবার জন্য আর্জি জানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি। স্বাস্থ্য ভবনের নজরে মোট 12টি বেসরকারি ব্লাড ব্যাংক। আমরা সরাসরি চাই, আমাদের 3 প্রতিনিধি রয়েছে। স্বাস্থ্য ভবন থেকে রয়েছে সুকেন্দু এবং একই সঙ্গে অন্যান্য 2 প্রতিনিধিরা রয়েছে, পিঙ্কি, আর অন্যদিকে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। একটাই বিষয় সুকেন্দু, স্বাস্থ্য ভবন স্পষ্ট করে দিয়েছে মোট 12টি বেসরকারি ব্লাড ব্যাংকে বেশ কিছু বেআইনি লেনদেন হয়েছে। ঠিক কোন কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, স্বাস্থ্য ভবন কি কি পদক্ষেপ নিতে চলেছে? দেখো, গতকালই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যে যে 74টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে তার মধ্যে 12টা ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের বা স্বাস্থ্য ভবনের স্ক্যানারে রয়েছে। সেই 12টির মধ্যে একটিকে গতকালই আমরা জানি যে ভবানীপুরের কাছে যে ব্লাড ব্যাংক রয়েছে হেলথ পয়েন্ট, সেটাকে কিন্তু একেবারে তার সমস্ত ধরনের অপারেশন পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে কথা স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি যে 11টা আরো রয়েছে সেই সমস্ত জায়গাতে দেখা গেছে এই যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা যেটাকে বিক্রি করা হচ্ছে, এবং সেই প্লাজমা বিক্রি করার ক্ষেত্রে গত 6 মাসের যদি পরিসংখ্যান দেখা যায়, সেই 6 মাসের পরিসংখ্যান বলছে এই সংখ্যাটা প্রায় 3.5 কোটি টাকার কাছাকাছি আনুমানিক আর্থিক লেনদেন অনিয়ম হয়েছে। এবং এই যে বিক্রি করা হয়েছে প্লাজমা, সেই প্লাজমা কিন্তু যেখানে একজন রক্তদাতার কাছ থেকে যেখানে রক্তের পরিমাণ 250 মিলিলিটার থেকে ম্যাক্সিমাম 300 মিলিলিটার নেওয়া যায় এবং সেটা যথেষ্ট পরিমাণে পরীক্ষা করে নেওয়ার কথা, সেই পরিমাণটা দেখা যাচ্ছে কোনো জায়গাতে 20 থেকে 25% বেশি রক্ত একজন রক্তদাতার কাছ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বেশি পরিমাণ রক্তদান নেওয়া হলো, যেখানে 250 মিলিলিটার মিনিমাম রক্ত নেওয়ার কথা, সেখান থেকে যদি তার একদমই তাই, যেন কেঁচো করতে কেউটে বেরিয়ে আসছে। সুকেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন হাজরা, অন্যদিকে ভবানীপুর, দুটো জায়গাতেই দুর্নীতি হয়েছে। শুধুমাত্র এক জায়গা নয়, মোট 12টি ব্লাড ব্যাংকে দুর্নীতি করা হয়েছে রক্ত আর প্লাজমা নিয়ে। আর এর মাঝেই দুর্নীতির আতুর ঘরে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে। আমরা সরাসরি যাই, হাজরা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস, তোমার কাছে যাব। কিন্তু শারদত্ত মুখার্জি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কি ইঙ্গিত দিয়েছিলেন, তৃণমূলের সঙ্গে কিভাবে যোগ রয়েছে এটার একবার শোনাই। বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, সেখানে তাদের নামে আলাদা করে কুপন থাকছে। সেগুলো যদিও ভান্ডার থেকে বেরিয়েছে, তাদের স্টোর থেকে। তো এই সুজিত বোস, আমি জানি না কোন সুজিত বোস, আমি জানি না তাপস চ্যাটার্জি, অনেক তাপস চ্যাটার্জি, অনেক তাপস আছে, অনেক চ্যাটার্জি আছে, অনেক সুজিত আছে, অনেক বোস আছে, অনেক সোম আছে, অনেক রাউত আছে। এদের সঙ্গে কারুর নাম মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু কিরকম যেন কাকতালীয় লাগছে ব্যাপারটা। ইন্দ্রাশিস, হাজরার এই যে পিপলস ব্লাড ব্যাংক, যেখানে যখন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা হানা দেয়, সেখানে দুর্নীতির একের পর এক বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। তৃণমূলের যোগটা স্পষ্ট হচ্ছে। ঠিক তদন্তকারী অফিসাররা কোন কোন সূত্র খুঁজে পেল?
দেখো, ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী তিনি যেরকম মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যে ব্লাড ব্যাংকগুলোকে নিয়ে তদন্ত করার, মূলত এই প্লাজমা বিক্রি যে চক্র সামনে এসেছে তার পরবর্তীতে এবং তারপরে রক্তদান যে সমস্ত শিবিরগুলো হয়েছে সেখানেও টাকার বিনিময়ে রক্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এরকমই রাজ্যের প্রায় 12টি ব্লাড ব্যাংক এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের আতশকাচের তলায় রয়েছে। গতকালকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হাজরার এই ব্লাড ব্যাংক, পিনাকি নন্দী যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি পিপলস ব্লাড সেন্টার, এখানেই কিন্তু গতকালকে আসেন স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা এবং তারা এসে ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে তারা কথা বলেন, বিভিন্ন নথিপত্র জানতে চাওয়া হয় এবং সেখান থেকে তারা জানতে পেরেছেন মোট 550টি যে রক্তদানের শিবির সেখান থেকে করা হয়েছে, সেখানে প্রায় 42,000-এরও বেশি ইউনিট রক্ত কিন্তু তারা সংগ্রহ করেছে। সেই সমস্ত রক্তগুলো কতজন মানুষের কাছে পাঠানো হয়েছে সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু একেবারে নথিবদ্ধ করে নিয়ে যান তারা। এই মুহূর্তে ঠিক সেই ব্লাড ব্যাংকে আমি রয়েছি যেখানে এই মুহূর্তে ম্যানেজমেন্ট কমিটির যারা আধিকারিকেরা রয়েছে তাদেরকে আজকে স্বাস্থ্য ভবনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাদেরকে যেতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এরকমই রাজ্যের প্রায় 12টি ব্লাড ব্যাংক সেখানে কিন্তু তাদের একেবারে আতশকাচের তলায় রয়েছে। পিনাকি যে ছবি তুলে ধরছে একেবারে ব্লাড সেন্টারের ভেতরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কোনো কর্মী না থাকলেও ও আশপাশে কিন্তু বিভিন্ন জায়গাতে এখানকার ব্লাড ব্যাংকের যারা কর্মী তারা কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন সরঞ্জাম, গতকালকে একাধিক প্লেট দেখতে পাওয়া গিয়েছে যেখানে কিন্তু তৃণমূল নেতৃত্বের একাংশের নাম কিন্তু সেখানে দেখতে পাওয়া গিয়েছে, সুচিত বসু থেকে শুরু করে একাধিক নেতৃত্বের নাম কিন্তু সেখানে রয়েছে। সেই প্লেটগুলি কি কাজে লাগলো সেই সমস্ত বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা। বিভিন্ন জায়গাতে তারা এই মুহূর্তে তল্লাশি চলছে, গোটা কলকাতা জুড়ে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। ঠিক সেরকমই এই হাজরার এই ব্লাড ব্যাংকে কিন্তু গতকালকেই আসেন স্বাস্থ্য ভবন আধিকারিকেরা। আজকে ম্যানেজমেন্ট কমিটির যারা আধিকারিকেরা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, তারা স্বাস্থ্য ভবনে গেছেন এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র জানতে চাওয়া হয়েছে, দেখতে চাওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন সূত্রে আমরা জানতে পারছি। ইন্দ্রাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন হাজরার পিপলস ব্লাড ব্যাংকের দিকে নজর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের, সেখানে তল্লাশি চালানো হয়েছে। অন্যদিকে যোধপুর পার্কের যে ব্লাড ব্যাংক তা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। আমরা দেখলাম যে এই যে হাজরা মোড়ে সেখানেও দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের যোগ পাওয়া গিয়েছে, আর এবার এই যে যোধপুর পার্কের যে ব্লাড ব্যাংক সেখানে তল্লাশি চালিয়ে নতুন কোন কোন সূত্র পাওয়া গিয়েছিল এবং সেটাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হলো কেন? দেখো, কলকাতা সহ রাজ্য জুড়ে গতকাল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালান এবং তাদের কাছে যে স্পেসিফিক তথ্য ছিল যে রক্তদাতা তার কাছ থেকে বেশি পরিমাণে নেওয়া হচ্ছে এবং সেই রক্তের কণিকা থেকে লোহিত কণিকা প্লাজমা আলাদা করে প্লাজমা বেশি চড়া দামে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে। সেই সমস্ত যে মেডিকেল ব্যাংকগুলো ছিল তার মধ্যে অবশ্যই যোধপুর পার্ক, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই ব্লাড ব্যাংক রয়েছে এবং আজকে সকাল দেখতে পাওয়া যাচ্ছে এই ব্লাড ব্যাংক বন্ধ রাখতে বলা হয়েছে এখান থেকে কোনো রকম আর কাজ হবে না এবং তাদেরও আধিকারিকদের ডাকা হয়েছে স্বাস্থ্য ভবনে, যথাযথ নথি নিয়ে যেতে বলা হয়েছে এবং যদি প্লাজমা বিক্রি হয়ে থাকে কাদের কথায় বিক্রি করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু খুব স্পেসিফিকলি জানতে চাইছেন। দাদা, কেউ আছেন ভিতরে? একটু কথা বলতাম, রিপাবলিক বাংলা থেকে আমরা এসেছিলাম। দাদা, কেউ যদি থাকেন একটু আসবেন কাইন্ডলি, আমরা রিপাবলিক বাংলা থেকে এসেছিলাম, একটু কথা বলতে চাই। একটা অভিযোগ উঠছে যে আপনাদের এখান থেকে প্লাজমা বিক্রি হচ্ছে, কতটা ঠিক কতটা ভুল আমরা একটু জানতে চাই। দেখো, ভিতরে ফ্যান চলছে, ভিতরে অফিসার বা আধিকারিক বা কর্মী কেউ একজন রয়েছেন দেখতে পাওয়া যাচ্ছে, তবে কেউ বাইরে আসছেন না। আমরা জানতে চাইছিলাম যে এইখান থেকে কি প্লাজমা বিক্রি হয়েছে, যে অভিযোগ, গুরুতর অভিযোগ উঠছে যে রক্তদাতাদের শরীর থেকে বেশি পরিমাণে রক্ত নেওয়া হতো এবং সেই বিনিময় উপহার পর্যন্ত দেওয়া হয়েছে, এমনও কিন্তু অভিযোগ স্বাস্থ্য ভবনে রয়েছে। 12টা ব্লাড ব্যাংক রয়েছে, তার মধ্যে এই যোধপুর পার্কের এই যে ব্লাড ব্যাংকটা তুমি দেখতে পাচ্ছ সেটাও একটা। সারা রাজ্য জুড়ে বর্ষাকাল আসলে রক্তের আকাল শুরু হয়ে যায় এবং সেই রক্তের আকালের মধ্যে বহু রক্তদাতা, যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই সময় রক্ত পর্যন্ত পাওয়া যায় না, কিন্তু সেখানে দেখা গিয়েছে কোটি কোটি টাকা এই রক্তের মাধ্যমে, এই রক্ত থেকে প্লাজমা বিক্রি আলাদা করে প্লাজমা বিক্রি করে সেখান থেকে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। কখনো রক্ত ক্যাম্প করে নেওয়া হয়েছে, কখনো আবার উপহার স্বরূপ, যেখানে নিয়মই রয়েছে, যেখানে সামান্য ফল, দুধ, ডিম এগুলো ছাড়া কিংবা সঙ্গে হয়তো ফুল দেওয়া যেতে পারে, এর বাইরে কোনো উপহার দেওয়া যায় না, সেখানে উপহারের মাধ্যমে রক্ত নেওয়া হয়েছে এবং প্লাজমা বিক্রি
বিক্রি হয়েছে। এখানে কার কার নাম জড়িয়েছে, তৃণমূলের একাধিক নেতাদের নাম জড়াচ্ছে এবং স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে স্পষ্টভাবে যে আগামীতে যদি কোনো দুর্নীতি বোঝা গেছে একদিকে যেমন যোধপুর পার্ক, হাজরা, বিভিন্ন জায়গাতে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। রক্ত আর প্লাজমা নিয়ে, এমনকি থ্যালাসেমিয়া রোগীদেরকে রক্ত দেওয়ার বিনিময়েও টাকা নেওয়া হতো। চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি তিনি স্পষ্ট বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করবেন যে যাতে এই বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য সামনে আসে। আর এই বিষয়টি যখনই সামনে আসছে তখনই শোভাবাজার ব্লাড ব্যাংকের সম্পাদক কি বলছেন শুনুন। কম্পোনেন্টের মাধ্যমে এখন একটা রক্ত দিলে 4টে মানুষ পায়, বিশেষ করে প্লাজমা, প্লেটলেট, ক্রায়ো, আরবিসি। তা এখন সেই প্লাজমাটা এটা ওষুধ তৈরির ক্ষেত্রে লাগে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই প্লাজমাটা বিক্রয় হচ্ছে। বিক্রয়ের একটা নীতি আছে, ভারত সরকারের স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর জানে, কিন্তু সেটা কনফার্ম করতে হবে সরকারকে যে আমি কত পরিমাণ প্লাজমা কালেকশন করছি এবং কত আমি বেচছি, এটা কিন্তু সরকারকে জানানো উচিত। কিন্তু কিছু ব্লাড ব্যাংক আমরা দেখছি প্রাইভেট যারা, তারা সরকারি আইন কিছু মানছেন না। ব্লাড ব্যাংক কেন রাখবে? ব্লাড ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান, পলিটিক্যাল পার্টি যার থেকেই রক্ত নেই সেখানে একটা স্বচ্ছতা থাকে। সেই রক্তটা যাতে যারা দিচ্ছে তারা যাতে সেই রক্তটা অসুস্থ মানুষ পায় সেইটাই তো করা উচিত। কিন্তু সেখানে আবার রাবার স্ট্যাম্প, আবার তাদের নামে নামে ফ্রি স্লিপ, এটা তো একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমার ধারণা হচ্ছে তারা যারা রক্ত দিত তাদের ওই স্লিপ দেওয়া হতো এবং আমরা শুনছি যে সেই স্লিপের এগেনস্টে তারা কোনো প্রাইজ পেতে। যে কালোবাজারি অসাধু ব্যবসায়ী চলছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এবং আমি মনে করি সরকার যে স্টেপটা নিয়েছে, কারণ সরকারের যে আইন সেই আইন সবাইকে মানতে হবে। এটা তো এক দুদিনে হয়নি, এটা একটা সুদূর প্রসারী ফল। আমার ধারণা এখন সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে সেই ব্যবস্থার মাধ্যমে অন্তত রক্তটা সুস্থভাবে মানুষ দিক এবং অসুস্থ মানুষ যাতে ঠিকভাবে রক্ত পায় এটা দেখা দরকার। এক কথায় মোটা টাকার লোভ দেখে এইভাবে পাচার চক্র চালিয়ে যাওয়া হচ্ছিল। তৃণমূল কংগ্রেসের আমলে সেই দুর্নীতি এবার সামনে আসছে। রক্ত নিয়েও দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, তবে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ। কয়লা বালি থেকে আরম্ভ করে জমি আর মানুষের রক্ত শুধু নয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গেরও ব্যবসা হতো এখানে, সেগুলো ধরা পড়েছে আগে। আর দুর্ভাগ্যবশত তাদের লোকেরাই জনপ্রতিনিধি হয়ে গেছিল, তাদের টাকায় রাজনীতি করতো, নেতা মন্ত্রী এমএলএ এমপি হয়ে গেছে। আরো অনেক বেরোচ্ছে, আরো বেরোবে অনেক কিছু। আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে এক্স মুখ্যমন্ত্রী শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের? অফকোর্স মহিলাদের খুন করা হয়েছে, রেপ হয়েছে, ভাইদের ঝুলিয়ে দেওয়া হয়েছে অন্য দল সে করছে বলে, কিন্তু আজকে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই। কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলো ছাড়লেন না। দুর্নীতির ক্ষেত্রে রক্ত, প্লাজমা কিছুই ছাড়া হচ্ছে না, মোটা টাকার বিনিময়ে প্লাজমা পাচার করা হচ্ছে। আর এই চক্র দীর্ঘদিন ধরে বাংলার বুকে মাথাচাড়া দিয়েছিল। আর এবার সমস্ত বিষয়টি সামনে আসা প্রয়োজন, সেই দাবিটা বারবার উঠে আসছে। আমরা টেলিফোনে কথা বলেছিলাম বিজেপি নেত্রী তথা চিকিৎসক অর্চনা মজুমদারের সঙ্গে, পাশাপাশি প্রতিক্রিয়া নিয়েছিলাম শান্তনু সেনেরও। আগে যে সরকার ছিল সেই সরকারের যারা নেতাকে দুর্নীতিটা এমন জায়গায় এসছে, মানুষের কথা বলার অধিকার বন্ধ করেছে, মানুষের টাকা ছিনিয়েছে, কাটমানি সিন্ডিকেট করেছে, এগুলোতে তারা ক্ষান্ত হননি। মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, রোগীদের দখলদার ছিল। একটা মানুষের সুচিকিৎসা হবে কিনা, সে তার মৃত্যুপথগামী পেশেন্টের জন্য রক্ত পাবে কি পাবে না, তা সেটার মধ্যেও কাটমানি সিন্ডিকেট এবং তাদের দখলদারি। জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগে, কিন্তু হবেই। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু এবং স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত বাবুর নেতৃত্বে স্বাস্থ্য দপ্তরের একদিকে যেমন উন্নয়ন হচ্ছে, অন্যদিকে এই ভুড়ি ভুড়ি দুর্নীতির তদন্ত হচ্ছে। শুধু ব্লাড ব্যাংক নয়, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতিতে ঘুঘুর বাঁচা হয়েছিল স্বাস্থ্য দপ্তর।
আমার তো সন্দেহ হচ্ছে বিভিন্ন দুর্নীতির মাথায় যেমন বকলমে উত্তরবঙ্গ লবি এবং তার কিংপিন ডক্টর এসপি দাসের অঙ্গুলি হেলন থাকতো, এক্ষেত্রেও তার সূত্র খুঁজে পাওয়া যায় কিনা সেটাও তদন্তের মধ্যে দিয়ে দেখা হচ্ছে।